যেই মানুষটা নিজেই চাঁদাবাজ, নিজেই সন্ত্রাস, ওই মানুষটা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলে, সন্ত্রাসদের বিরুদ্ধে কথা বলে। যেই মানুষটা নিজেই দুর্নীতি করে 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 বড় বড় বাড়ি আর গাড়ির মালিক হয়েছে, সেই মানুষটা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। যেই মানুষটা নিজে জনগণের ভোট চুরি করে ক্ষমতায় বসছে, সেই মানুষটাই এসে মানুষকে ভোট রক্ষার তাবিজ শোনায়। তার মানে হলো এই, যেই মানুষ যেই অপরাধের সাথে জড়িত, সেই মানুষ এসেই সে অপরাধের বিরুদ্ধে কথা বলে। শোনেন, যতক্ষণ পর্যন্ত আপনি অন্যায়ের সাথে জড়িত থাকবেন, ততক্ষণ পর্যন্ত সমাজকে অন্যায় মুক্ত করতে পারবেন না। আর আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় অপছন্দের কথা ওইটা। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলেন, এমন কথা তোমরা কেন বলো যেই কথা তোমরা নিজেরা আমল করো না। এটা আমি আল্লাহ পাকের কাছে বড় অপছন্দের। তো আমরা নিজেরাই যেটা করি না, সেই কথাটা সমাজের মানুষকে বলি, এটা আল্লাহ পাকের কাছে বড় অপছন্দের। আজকের সমাজ, পুরো সমাজটা দুর্নীতি, সন্ত্রাস আর অমনুষ্যত্বে ভরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজে এসে সেই জাহালাতের যুগে, মূর্খতার যুগে, যেই যুগের মানুষের অবস্থা ছিল এমন, কেউ কাউকে মানুষ বলে মনে করত না। ক্ষমতাসীন ব্যক্তিরা নিরীহ মানুষদের উপরে অত্যাচার করত, জুলুম আর নির্যাতন করা যাদের প্রতিদিনের কাজ ছিল, রুটিন ছিল এটা। সেই যুগে রাহমাতুল লিল আলামিন এসে এই জাতিকে, এই সমাজকে এমন এক চরিত্রবান জাতি উপহার দিয়েছে, যেই মানুষ এত চরিত্রবান হয়ে গেছে, যেই মানুষটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় খারাপ ছিল, সন্ত্রাস ছিল, অন্যের ইজ্জত নিয়ে টানাটানি করত, সেই যুবকটা সেই মা আর বোনের ইজ্জত রক্ষা করার দায়িত্ব নিয়ে নিল। এ কি করতেছে? কি করো এখন? তো এটা স্মরণ পায়ের কাছে লেখা দিয়ে রাখছে। হ্যাঁ, নবীজির কাছে এক যুবক কালিমা পড়ে মুসলমান হয়েছে। কালিমা পড়ে মুসলমান হয়ে বাড়ির দিকে রওনা করছে। এই যুবকটা ছিল সমাজের সবচেয়ে বড় টপ লেভেলের টেরোরিস্ট। মা আর বোনদের ইজ্জত লুণ্ঠন করত, ধর্ষণ আর খারাপ ঘৃণ্য কাজের মধ্যে লিপ্ত ছিল। নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যখন বাড়ির দিকে রওনা করছে, পথের মাঝে সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে। এক যুবতী মেয়ে তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। দূর থেকে যুবকরে দেখেই চিন্তা করলো, আরে এই যুবক তো সেই যুবক, যেই যুবক মানুষের ইজ্জত নষ্ট করে, যেই যুবক মানুষের ইজ্জতে আঘাত করে। আজকে আমার সামনে যুবক পড়ে গেল, আমার তো বোধহয় ইজ্জত আর থাকবে না। আমি বুঝি আজ ইজ্জত নষ্ট হয়ে করে ফেলবে আমার। মেয়েটাই চিন্তা করে ডানে বামে তাকাচ্ছে, কোন দিকে পালাবেন। যুবক খেয়াল করতেছে যে মেয়েটার চারিদিকে ছুটাছুটি করতেছে, যে কোন গাছের আড়ালে গিয়ে পালানো যায়, কোন জায়গায় লুকালে নিজের ইজ্জত টিকাতে পারবে। যুবক কাছাকাছি হেঁটে যুবতী মেয়েটার সামনে দাঁড়িয়ে বলছে, টেনশন করো না, চিন্তা করো না, আমি আগের সেই সন্ত্রাস, আগের সেই দুর্নীতিবাজ, আগের সেই ধর্ষক বান্দা নেই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, এবং এমন মুসলমান হয়েছি যে এতদিন আমি ছিলাম তোমাদের ইজ্জত নষ্ট করার ব্যক্তি। আমার কাছে তোমাদের ইজ্জত, এই কথা আসতে বলেন,
আমার কাছে তোমাদের ইজ্জত রক্ষার ছিল না, কিন্তু আজকের থেকে আমি তোমার ইজ্জত রক্ষা করার দায়ভার নিয়ে নিলাম। বলো তুমি আমার বোনের মতো, কোন জায়গায় তোমাকে পৌঁছে দিয়ে আসতে হবে বলো, আমি সেখানে তোমাকে নিরাপত্তার সাথে পৌঁছে দিয়ে আসবো। আমি নিজে তো তোমার ইজ্জত নষ্ট করবই না, বরঞ্চ কেউ যদি তোমার ইজ্জত নষ্ট করতে আসে সেটাও আমি হেফাজত করব। এ হলো সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল, যারা ছিলেন জাহান্নামের আসামি, রাহমাতুল লিল আলামিনের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে সমাজে এত বড় চরিত্রের উদাহরণ দিয়েছেন যে সেই মানুষগুলোর কাছে মানুষ এসে জুলুম করলেও এরা জুলুমের শিকার হয়ে মাজলুম হয়েও প্রতিশোধ নেন না, বরঞ্চ জালিমের হিদায়াতের দোয়া করেন। যেমন আমার নবীর অভ্যাস ছিল, রাহমাতুল লিল আলামিনের কাছে উপরে যদি কেউ জুলুম করত, আমার নবী তার প্রতি কোনোদিন প্রতিশোধ নিতেন না। আমার নবী নিজে জুলুম করবে এটা কল্পনাও করা যায় না। কথা কি বুঝতেছেন আপনারা? আমার নবী নিজে জুলুম করবেন এটা কল্পনাও করা যায় না, বরঞ্চ নবীজির উপরে কেউ যদি জুলুম করত, আমার নবী প্রথমত প্রতিশোধ নিতেন না, দ্বিতীয় নম্বর তাকে মাফ করে দিতেন, 3 নম্বর তার জন্য হিদায়াতের দোয়া করতেন, 4 নম্বর মজলুম হয়েও জালিমের উপরে উল্টো সহানুভূতি দেখাতেন। সুবহানাল্লাহ কইবেন না? ও এটা সুবহানাল্লাহর জায়গা বুঝেন নাই। সুবহানাল্লাহর জায়গা আপনারা চিনেন না মনে হয়। জায়গা আসলে বসে থাকবেন না, সুবহানাল্লাহ বলে ফেলবেন। উদাহরণ, নবীজি এক ইহুদির বাড়িতে কাজ করতেছে। ইহুদির সাথে আমার নবীর চুক্তি হয়েছে, যদি কুয়া থেকে বালতির মধ্যে রশি লাগায়া কুয়া থেকে বালতি দিয়ে টেনে টেনে পানি উঠিয়ে দিতে পারে, 1 বালতি পানি উঠালে বিনিময়ে 2টা খেজুর দিবে আমার নবীকে। ইহুদির সাথে আমার নবীর চুক্তি। রাহমাতুল লিল আলামিন কুয়ার মধ্য থেকে পানি উঠানোর জন্য বালতির মধ্যে রশি লাগিয়ে বারবার করে পানি উঠাচ্ছেন। ইহুদির রশিটা ছিল দুর্বল, রশি দুর্বল থাকার কারণে রশি ছিঁড়ে বালতি নিচে পড়ে গেছে। আচ্ছা বলেন তো, রশি ছিঁড়ে বালতি নিচে পড়ার কারণে আমার নবীর কি অপরাধ? কথা কয় না। আমার নবীর কোনো অপরাধ আছে? বদমাশ ইহুদি এসে আমার নবীর গালের মধ্যে এক থাপ্পড় বসায় দিছে। জোরে বলেন না কেন? এমনি নাউজুবিল্লাহ কয় আপনাদের নোয়াখালীতে। আরো জোরে চিল্লায়া বলেন। কিছু মানুষ মাথা নিচের দিকে দিয়ে রাখছেন, কেন? কারণটা কি? এখানে এই নিচের দিকে মাথা দেওয়া এটা বুজুর্গি না। মাথা উঁচা করেন না। কেউ ঘুমাইতেছে, এ আল্লাহর ওলি কি করতেছে? ঘুমাইতেছে। সন্ধ্যার মধ্যে এই অবস্থা, নাড়াচাড়া দেন। মাত্র মাগরিবের নামাজ পড়লেন না কিছুক্ষণ আগে। হ্যাঁ মিয়া, উপরের দিকে, উপরের দিকে, নিচের দিকে না। হ্যাঁ, আরো যারা আছেন এদিকে তাকান। আজীবনের জন্য বলে দেই, শোনেন, দ্বীনি মজলিসে বসার আদব হলো যিনি কথা বলবেন তার চেহারার দিকে তাকিয়ে কথা শোনা। কথা বুঝতেছেন? নিচের দিকে না, নিচের দিকে তাকিয়ে কথা শোনা আদব নয়। যিনি কথা বলবেন তার চেহারার দিকে তাকিয়ে কথা শোনাটা হলো আদব। তো কি বললাম? রাহমাতুল লিল আলামিনের গালের মধ্যে এক থাপ্পড় দিয়া দিস। আমার নবী যদি চাইতেন পাল্টা থাপ্পড় দেওয়ার মতো শক্তি আমার নবীর ছিল না? ছিল না? আসতে বলেন কেন? কেমন ছিল? আমার নবী তো এমন একজন পুরুষ যার মধ্যে জান্নাতি 100 জন পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল। আমার নবী যদি চাইতেন পাল্টা থাপ্পড় দেওয়ার ক্ষমতা আমার নবীর ছিল না? ছিল না? কিন্তু আমার নবী কি করলেন? শক্তি আছে কিন্তু প্রতিহত করা,
তো আমার নবী নরম হয়ে গেলেন, একদম নরম হয়ে গেলেন। রাহমাতুল্লিল আলামিন নরম হয়ে বললেন, চাচা আপনি আমার সাথে রাগ করেন না, বালতি নিচু পড়ে গেছে, আমি উঠায় দেই। সুবহানাল্লাহ কয় না? বালতি নিচে পড়ে গেছে, আমি উঠায় দেই। কথা বলতেই রাহমাতুল্লিল আলামিন কুয়ার মধ্যে হাত ঢুকাইছে। ইহুদি চিন্তা করতেছে গভীর কুয়া, এর থেকে আবার বালতি কেমনে উঠাবে? কিন্তু আমার নবীর হাত, সে হাত তো নবুয়তের হাত, রিসালাতের হাত, মুআজিজার হাত। রাহমাতুল্লিল আলামিনের হাত কুয়ার মধ্যে ঢুকছে, ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখতেছে নবীজির হাত লম্বা হচ্ছে। হাত লম্বা হতে 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 একদম গিয়ে বালতি পর্যন্ত পৌঁছে গেছে। এবার আমার নবী বালতি, রশি, পানি সহ কুয়া থেকে উঠাইয়া ইহুদির সামনে দিছে। নেন আপনার বালতি নেন। শুধু কি তাই না, ওই যে বললাম উল্টো সহানুভূতি দেখাবে। রাহমাতুল্লিল আলামিন ইহুদির হাতটা এভাবে নিছেন, দেন হাত দেন, ওই হাতটা দেন, নিয়ে এভাবে করে মালিশ করতেছেন আর বলতেছেন, চাচা আপনি ব্যথা পেয়েছেন। আর একটু জোরে বলবেন না, আওয়াজ দিয়ে চিল্লায় বলবেন না। কেমন নবী আমার! ইহুদি দুইটা জিনিস একসাথে পাইছে। এক হলো আমার নবী কুয়ার ভেতর থেকে বালতি উঠানোর সময় হাত লম্বা আল্লাহ করিয়ে মুআজিজা দেখিয়েছেন আমার নবী। ইহুদি আমার নবীর মুআজিজা দেখছে। দ্বিতীয় নম্বর, নবীজির খুলুকে আজিমের নমুনা দেখছে। আমার নবীর চরিত্রটা ছিল খুলুকে আজিম। আমাদের চরিত্র আর নবীর চরিত্রের মধ্যে পার্থক্য এটা। আল্লাহ তাআলা নবীজির চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনাকে মহান চরিত্র দিয়ে জমিনে প্রেরণ করা হয়েছে। আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। কার? আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। এই সিফতি নামটা আমার নবীর চরিত্রের সাথে আল্লাহ লাগিয়ে বুঝাইলেন, আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহ পাকের যেমন কোনো তুলনা হয় না। আমার পয়গম্বরের চরিত্রটা এত মহান, আমার পয়গম্বরের চরিত্রের তুলনা হয় না। ইহুদিটা একদিকে খুলুকে আজিমের নমুনা দেখেছেন, দ্বিতীয় দিকে আমার নবীর মুআজিজা দেখেছেন। ইহুদি সাথে সাথে আমার নবীর পায়ের কাছে বসে পড়ছেন, নবীজির পায়ের উপরে হাত রেখে বলে, মুহাম্মদ ক্ষমা করে দাও, এতদিন তোমার বিরুদ্ধে আমি কথা বলেছি, আমার চিন্তা তোমার ব্যাপারে নেগেটিভ ছিল, কিন্তু আজকে তোমার আচরণে বুঝলাম তুমি সাধারণ কোনো মানুষ নয়, তুমি আল্লাহর পয়গম্বর। আর দেরি করব না, কালিমা পড়া দাও, মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার নবীর চরিত্র তো এত চমৎকার, যেই নবীর চরিত্র দেখে মক্কার কাফির মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবীর আদর্শ দেখে মক্কার কাফির মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, আমার নবীর কাছে আসার কারণে, নবীর সংস্পর্শে থাকার কারণে বেঈমান কাফির মুশরিকরাও নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ার কারণে এরা নবীর সাহাবী হয়ে যায়, জান্নাতি হয়ে বিদায় হয়। মদিনার এক কৃষক, মদিনার কৃষক, বাংলাদেশের কৃষকরা যেমন
কৃষি চাষ করে, ওই যে ধান চাষ করে, সাউন্ড আরো বাড়ান, কই গেল? বাংলাদেশের মানুষ যেমন ধান চাষ করে, আরব দেশের কৃষক, মদিনার কৃষক গম চাষ করে। কি চাষ করে? তো রাহমাতুল লিল আলামিন হিজরত করে যখন মদিনায় গিয়েছেন, একজন ইহুদি কৃষক চাষি, উনি প্রতি বছর যেই পরিমাণ গম তার ক্ষেতের মধ্যে হয়, সেটা দিয়ে সারা বছরের খোরাকি হয়ে যায়। কিন্তু ইহুদি হিসাব করে দেখতেছে যে এক বছর খোরাকি কম হয়েছে, এত কম হয়েছে 10 মাসের খোরাকের ব্যবস্থা হয়, 2 মাসের টান পড়ে যায়। 2 মাসের কি হয়? কথা জোরে বলবেন। 10 মাসের খোরাকের ব্যবস্থা আছে, 2 মাসে তো চারিদিক বড় টেনশন, সম্পদের অভাব, এই 2 মাস কেমনে চলবো? আগামী আবার 12 মাস পরে ফসল হবে, 2 মাসের টান পড়ে যায়, কেমনে কি করা যায়? সবার সাথে পরামর্শ করে সর্বশেষ স্ত্রীর সাথে পরামর্শ করছে, বলতো কেমনে আমি কি কাজ করি, এই অভাব দূর করি কেমনে? স্ত্রী কয়, শুনলাম মদিনাতে নাকি একজন মুসলমানদের নবী আসছে, নাম নাকি তার মুহাম্মদ, সবাই নাকি তার কাছে গেলে সে বিভিন্ন পরামর্শ দেয়, মানলেই নাকি মানুষ অনেক ঝামেলা থেকে মুক্ত হয়, মানুষের বিপদ মুক্ত হয়। তুমি তোমার বিপদের কথা গিয়া বলো না। সুবহানাল্লাহ কইবেন না? তুমি তোমার কথা গিয়া বলো না। তো স্ত্রীর কথা ইহুদি লোকটা নবীজির দরবারে রওনা করছে। রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়িয়ে বলেন, মুহাম্মদ, প্রতি বছর যেই পরিমাণ গম আমার হয়, সেটা দিয়ে সারা বছরের খোরাকি হয়ে যায়। আপনাদের মাহফিল কর্তৃপক্ষরা কি করে? পোলাপান পিছনে চিল্লা চিল্লি কাজ, এগুলো দেখেন না? এমনি কথা বলা যায় নাকি? পরিবেশ তৈরি করে দেন আমাকে। তো ইহুদি বলতেছে, মুহাম্মদ কি করব, অসুবিধায় পড়ে গেছে। কি সমস্যা? 10 মাসের খোরাকে আছে, 2 মাসের কথা বলতে হবে তো আমার সাথে। 2 মাসে শোনেন, কিছু শ্রোতা এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে কথা কইতে মনে চায়, আবার কিছু শ্রোতা এমনও থাকে একর দিকে তাকাইলে আলোচনা উপরের দিকে না, কথা নিচের দিকে যায়। কারণ কৃষক কিন্তু সব জমিনে ফসল ফেলতে পারে না, ফেলেও না। কোন জমিনে ফসল ফেলে জানেন? যেই জমিনে বীজ ফেলানোর পরে ফসল উৎপাদন করার ক্ষমতা রাখে। আপনাদের চেহারায় এই ভাবটা প্রকাশ করতে হবে যে আমরা দ্বীন গ্রহণ করার জন্য প্রস্তুত। কথা বুঝেন নাই? তাহলে যদি আমরা করে তাকায় থাকেন তাইলে তার কথা বেরোবে না। ধাক্কা দিয়ে দিয়ে বেশিক্ষণ চালানো যায় না। ঠেলা গাড়ি চিনেন? কতক্ষণ চলে? আর হ্যাঁ, ওটা বেশিক্ষণ চালানো যায় না। তো অটো গিয়ারের গাড়ি 400 কিলো চালানোর পরেও কয় আরো লাগলে কন। খুব মনোযোগী হন, অল্প সময় কথা বলবো। তো ইহুদি স্ত্রীর কথায় নবীজির কাছে গেছে, বলে মুহাম্মদ 10 মাসের খোরাকে আছে, 2 মাসে রাহমাতুল লিল আলামিন বললেন, এক কাজ করো, যেই পরিমাণ খোরাকি তোমার কাছে আছে ওখান থেকে 2 বস্তা গম মদিনার মানুষের মাঝে বিলিয়ে দাও। আপনারা তো সুবহানাল্লাহ কইছেন, ওই বেটার চান্দি গরম হয়ে গেছে। এই হুজুরগোরা আজীবন উল্টা ওয়াজ। আমি এমনি আছি অসুবিধার মধ্যে, এর মধ্যে আমার 2 বস্তা গম ছেড়ে দিতে, ঠিক না? হুজুরগোর ওয়াজ জীবন ভর আপনার উল্টা লাগলো। একবারের জন্য চিন্তা করেন নাই যে হুজুরদের ওয়াজের মূল রহস্য কি? বাড়িতে এইসব বেচারা স্ত্রীর সাথে সেই চেতা শুরু করছে।
কার কাছে পাঠাইছো আমার? আমি গেছি আমার অভাব নিয়ে, আর যার কাছে পাঠাইছো সে বলতেছে আরো 2 বস্তা কম ছেড়ে দিতে। স্ত্রীকে আরে যাও না, মুহাম্মদ বলছে তো কিছু না কিছু একটা ব্যাপার স্যাপার আছে, যাও না। স্ত্রীর কাছে তো সব স্বামী টুকটাক ধরা, কথা কয় না? বড় লোকরা বেশি ধরা, যৌতুক নেওয়ার সময় বেশি নিচে যে কি কথা কন না কেন? আসেনি যৌতুক খোর আপনাদের এলাকায়? আসতে কয়েন, জোরে কয়েন না, ঝামেলা। এটা বড় ভেজাল। যৌতুকটা বর্তমান সমাজে মহামারীর রূপ নিয়েছে। জোরে বলেন। যৌতুক বর্তমান সমাজে মহামারীর রূপ নিয়েছে। মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিতে সাহস পায় না, কারণ মেয়েকে বিয়ে দিতে হলে 4 লাখ 5 লাখ টাকা ক্যাশ রাখতে হবে, আবার জামাইকে আলাদা 2-4-5 লাখ টাকা যৌতুক দিতে হবে। মেয়ের বাবা টেনশন। এই জন্য মেয়ে হওয়ার পরপরই মেয়ের বাবা ডিপিএস করে মেয়ের নামে। আর ছেলের বাবারা মনে করে ছেলেকে লেখাপড়া করায় যত বড় বানাই অ্যাসেট তৈরি করতেছি আর কি, আমার ছেলে বিয়ে করাইলেই তো 10 লাখ পাওয়া যাবে। যৌতুক নেওয়া জায়েজ না নাজায়েজ? নাজায়েজটা কেমন? হারাম। জোরে বলেন। আস্তে কোন কেন? জোরে বলেন। হারাম কয় না, আবার আরাম কয়, গলায় চাপ লাগায় এখন হারাম। আরো জোরে বলেন হারাম। যৌতুক দেওয়া, যৌতুক নেওয়া, যৌতুকের সাক্ষী থাকা, যৌতুকের সুপারিশ করা টোটালি হারাম। এই কথা কন না কেন? এখন যৌতুকের নাম নতুন করে দিচ্ছে, বলে আপনার মেয়েরই তো দিবেন। হ্যাঁ, আপনার মেয়েরই তো দিবেন। কবল পড়ার চিন্তা করে দেখছেন কত বড় খারাপ কথাবার্তা। যেদিন বউ উঠে আনতে যাবে ওই দিন ছেলেটা নিজের রুম থেকে পুরনো ফার্নিচার গুলো সব বের করে রুমটা পরিষ্কার করে, খালি করছে আর কি। শ্বশুর বাড়ির থেকে নতুন যৌতুক দিয়া যা দিবে এগুলো দিয়ে রুম ভরবে। আপনাদের নোয়াখালীতে মনে হয় না, এগুলো সব আমাদের বরিশালে আছে, নোয়াখালী মোটাও নাই। হ্যাঁ, যুবকদেরকে বলবো শোনো, যৌতুকের পিছনে না পড়ে, যৌতুকের পিছনে না পড়ে দিনদার একটা মেয়েকে বিয়ে করার পেছনে পড়ো, জীবন পরিবর্তন হয়ে যাবে। মিশকাতের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। নবী বলেন, ফাজফার বিদাতিদ দ্বীন। শোনো, সাধারণত মানুষ একজন মেয়ের 4টা গুণ দেখে বিয়ে করে। কয়টা? এই জোয়ান্নারা যদি বিয়ে খরচ নাই তো করে কইতাছি, কয়টা জিনিস দেখে বিয়ে করে? 4টা। নবী বলেন, হয়তো তার সৌন্দর্য দেখে, অথবা তার সম্পদ দেখে, অথবা তার বংশ দেখে, 4 নম্বর তার দ্বীনদারি দেখে। আমার নবী বলেন, কোন মেয়েকে তেমন একটা সুন্দরী পাও নাই, কোন মেয়েকে তেমন বংশীয় মেয়ে পাও নাই, এমপি সাহেবের মেয়ে না, কথা কয় না, অথবা তেমন একটা সম্পদশালীর মেয়েও না, কিন্তু মেয়েটার মধ্যে দ্বীনদারি পেয়েছ। রাহমাতুল লিল আলামিন বলেন, দ্বীনদার মেয়েটাকে স্ত্রী বানায় ঘরে নিয়ে আসো। আর যদি তা না করো, তারিবাত ইয়াদা, তারিবাত ইয়াদা, তোমার দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে, পেছনও শেষ হবে, ভবিষ্যৎও শেষ হয়ে যাবে। এজন্য দেখবেন অধিকাংশ ঘরগুলোতে অশান্তি। অশান্তির মূল কারণ হলো দিনদার কোন মেয়েকে স্ত্রী হিসাবে আনেন নাই। ওই রাস্তায় হাঁটতে গিয়া ফেসবুকে পরিচয় হয়েছে, মেসেঞ্জারে পরিচয় হয়েছে, 8 বছর প্রেম করা 80 লাখ 90 লাখ টাকা শেষ করে ফেলছে। এরপরে দেখে এটা তো বেডি না, এটা বেডা। হ্যাঁ, আরে কপাল পড়া মুসলমান। যৌতুকটা এই জাতির মহামারী হয়েছে।
যুবকদেরকে বলবো, যৌতুক নিয়ে বিয়ে করবা, জীবনের রান্না করে তোমারে খাওয়াবে তো দূরের কথা, উল্টা তোমার রান্না করে তারে খাওয়ান লাগবে। ঠিক জোরে আর আস্তে কয়ে লাভ নাই, এইটাই ঠিক। এই জন্য যৌতুক ছাড়া বিয়ে করবা, পারলে দিনদার মেয়েকে দেখে বিয়ে করবা। ঠিক আছে তো? এইবার দিকেও ঠিকঠাক কয় না, ঘটনা কি ভেজাল আছে মনে হইতে? কথা একটা মনে পড়ে গেছে, বইলা ফেলে, রাগ করবেন না তো? আগামী বছর দাওয়াত দিবেন তো? হ্যাঁ, আমি আপনাকে দাওয়াত নেওয়ার লোকে বয়ে দিছি একেবারে ইনশাআল্লাহ। এক দেশের বাদশা উন্নয়ন করতে কোনো দিক দিয়ে কম করে নাই, যতটুকু উন্নয়ন করা দরকার সব করছে। তো একবার মন্ত্রী পরিষদ নিয়ে পরামর্শে বসছে, দেখ রে, এত উন্নয়ন করলাম, দেশের লোকজন তো সব আমার কথায় চলে, কি বলো? তো মন্ত্রী পরিষদের মধ্যে একটা আছে একটু পাজি টাইপের, ও ডাক দেয়, স্যার আপনি উন্নয়ন করছেন এটা ঠিক আছে, তো আপনার কথায় কেউ চলে না, সব চলে যার যার বউয়ের কথায়। বাদশাহ বলে, উন্নয়ন করলাম আমি, চলবে বউয়ের কথা, এটা তো হয় না। এলাকার সব লোকদেরকে একত্রিত করো। এলাকার সব লোকদেরকে একত্রিত করেছে বিশাল মাঠের মধ্যে। বাদশাহ দাঁড়িয়ে আবার বক্তব্য দিচ্ছে, প্রিয় দেশবাসী। এমনি তো কয় নাকি? আমি তো রাজনীতি মাত্র শুরু করছি, অত ভালো করে কইবার পারি না, এমনি কয় না? আপনাদের জন্য ব্রিজ করলাম, আপনাদের জন্য কালভার্ট তৈরি করলাম, আপনাদের জন্য ভালো রাস্তা ভেঙে চুরমার করে দিলাম, এত কিছু করলাম, তারপরেও বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আপনারা কেউ নাকি আমার কথায় চলেন না, সব নাকি যার যার বউয়ের কথায় চলেন। সুতরাং যারা আমার কথায় চলেন ডান দিকে যান, যারা বউয়ের কথায় চলেন বাম দিকে যান। সামনে যা ছিল সব ওইটা বাম দিকে, একটাও ডাইনে যায় না। মাঝখানে একটা বয়ে রয়েছে, এটা ডাইনেও যায় না বায়াও যায় না। বাদশাকে, তুই একদিকে যা, মাঝখানে বয়ে রয়েছে কেন? স্যার আল্লাহর হস্তে মাফ চাই। কেন? বাড়ির থেকে বেরোয়ার সময় বউ কয়ে দিছে, বাদশার কথায় যদি ডাইনার বায়া যাও, ঠ্যাং পিটায় ভেঙে ফেল। এই জন্য যৌতুক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। ঠিকের পাহাড়ের মধ্যে ফরমালিন, যৌতুক থেকে বেঁচে থাকা লাগবে। ঠিক আছে? যারা বিয়ে করে যৌতুক নিছেন তারাও জোরে বলবেন, ফেরত দিয়ে দিবেন। ঠিক আছে তো? রাগ করলেন না? হ্যাঁ, আল্লাহু আকবার। তো স্ত্রীর কাছে তো সব ধরা, মনে আছে না? ভুলে গেছে। স্ত্রী বলে, দেখো যেহেতু মুহাম্মদ বলছে, যাও না, নিয়ে যাও না। স্ত্রীর কথায় নবীজি 2 বস্তা নিতে বলছেন, উনি 1 বস্তা নিয়ে রওনা করছে। 1 বস্তা নিয়ে মসজিদে নববীর সামনে দাঁড়ায়া গম বিলি করবে, এই জন্যে দাঁড়ায় রয়েছে। প্রথমেই সাক্ষাৎ হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর সাথে। এই বেচারা তো আর চিনে না কে আবু বকর, কে ওমর, কে ওসমান, কে আলী, চিনে? ডাক দিছে, ভাই দিকে আসো, একটু গম দেব। হযরত ওসমান বললেন, কেন গম দিবেন কেন? আপনি আমারে চিনেন? বলে না। আমি আপনারে চিনি? বলে না। তাহলে গম দিবেন কেন? দিতে বলছে একজন। কে দিতে কইছে? নাম কয় না। হযরত ওসমান কয়, গম দিবেন, তাইলে আমি একটু খবর নিয়ে আসি বাড়িতে, আমার লাগবে কিনা। বাড়ির থেকে খবর নিয়ে এসে বললেন, শোনো, খবর নিলাম আমার ঘরে আজকের দিন এবং আরো 2 দিন, 3 দিনের খানা আমার ঘরে আছে, আমার খানা লাগবে না, আমার চেয়ে অভাবী আরেকজনকে দিয়ে দাও। নবী আমার এইটাই বুঝাইতে চাইছেন। আমিয়া সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে ধনী হযরত ওসমান। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরে কয় দিনের খানা আছে? আর ইহুদির ঘরে আছে কত দিনের? 10 মাসের। হযরত ওসমান কয়, আমার খানা লাগবে না, আর উনি খানার টেনশনে কয়, কমনে পাবো কোথায়? কথা কয় না। মগার ঘরের মগা তো বুঝে নাই, সারাদিন দাঁড়ায় রইছে, কাউকে একটা দানা গম দিতে পারে নাই। পরের দিন আবার আসছে,
স্ত্রী আবার পাঠাইছে। আজকে দেখা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে, ভাই আমি তোমার গম দেব। হযরত ওমর কয় দিলে আমিও খবর নিয়ে আসি। বাড়ির থেকে খবর নিয়ে এসে বললেন, আমার স্ত্রী বলছেন আমার ঘরে আজকের দিন সামনের আরো একদিন 2 দিনের খানা আমার ঘরে আছে, আমার লাগবে না। সুবহানাল্লাহ। এরা কবে করবে? এই কোন জ্বালায় বললাম সুবহানাল্লাহ, খালি ধাক্কায় ধাক্কায় কেমন লাগে। ভাই আমার চেয়ে অভাবী এমন একজন রেখে দাও। বেচারা দ্বিতীয় দিন দাঁড়ায় থেকেও কাউরে দিতে পারেনি। তৃতীয় দিন আবার আজকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ। ভাই আমি আপনার একটু গম দেব। হযরত আবু বকর ওই একই উত্তর, ভাই আমি বাসার থেকে খবর নিয়ে এসে দেখলাম এক বেলার খানা পাক হচ্ছে, আর এক বেলার খানা রিজার্ভ আছে, আমার খানা লাগবে না। ভাই আমার চেয়ে অভাবী এমন একজন কাউরে দিয়ে দাও। জোহরের নামাজের আযানের কিছুক্ষণ আগ মুহূর্তে দেখে হযরত বিলাল আসতেছেন, আযান দিতে আইতেছে আর কি মসজিদে। কালো মানুষ দেখছে তা মনে করছে এর খুব দরকার। হযরত বিলালের তো আসলেও দরকার কি, কিন্তু আমার নবী বলেন আল গিনা গিনান নফস, সত্যিকার অর্থে ধনী তো সে যে তার কলিজা থেকে ধনী, অন্তর থেকে ধনী। দেখবেন কোটি কোটি টাকার মালিক, তারপরে তোর অভাব যায় না। আর মসজিদের ইমাম টাকা নাই, পয়সা নাই, মাত্র 3000 4000 5000 টাকা ওয়াজিফা পায়। কি কথা কন না কেন? চেহারার দিকে তাকাইলে দেখবেন বেলজিয়ামের আপেলের মতো দেখা যায়। কি কথা কন না? ইমাম সাহেবরা নাই এই যে, হ্যাঁ দেখেন না চেহারার দিকে তাকায়, মাশাআল্লাহ। হ্যাঁ, আর আপনার ইনকাম লক্ষ টাকা, চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন সালার শট। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, হাজী সাহেব কেমন আছেন? বেশি একটা ভালো না। নাই আমার। আর মসজিদের ইমামকে প্রশ্ন করেন, হুজুর কেমন আছে? পেটের মধ্যে হাত দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি মনে মনে কইতেছেন আমি বুঝি, মানুষের বাড়ি খান তো হুজুর টের পান না। আমরা মানুষের বাড়ি খাই না, আল্লাহ খাওয়ান। কিছু খানা ইজ্জতের, কিছু খানা বেইজ্জতের। আপনার এমপি সাহেবের এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরে দাওয়াত দিয়া খাওয়ানোর পরে যদিও খাওয়ায় সার বইলা খাওয়াইছে, তো রাস্তাটা পাকা করে দেওয়ার লাগে আর কি। কথা কয় না কেন? খাওয়ায় দাওয়ায় শেষে যাওয়ার সময় কয় ওই ছিল 20 জনের কথা কয়ে 50 জন লই হয়েছে, দাঁত কামড়ায় আর কি নাই আমার। খাওয়ায় দাওয়ায় পিছনে গালি। আর মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিছে, একটা মুরগি রান্না করে আস্ত পুরো মুরগিটা হুজুরের সামনে, হুজুর পুরাটাই খাওয়া লাগবে। হুজুর কয়ে এত খাওয়া যায় না, গরুর গোশত, খাসির গোশত, কবুতরের গোশত, এই সেই শাক সবজি সব নিয়ে আইছে। আল্লাহর বান্দা চিন্তা করে খাওয়ায় মাইরালাম হুজুরে যা আছে বলে। হুজুর কয়ে এত খাওয়া যায় না। হুজুর খাইতে না পারে শেষে যাওয়ার সময় আবার হুজুরের পকেটে হাত দিয়ে দেয়, হুজুর বেশি কিছু দিতে পারলাম না, রাগ করেন না। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? একটা ইজ্জতের খানা আর একটা বেইজ্জতের খানা, ঠিক কিনা কম? আল্লাহ হুজুরদেরকে ইজ্জতের খানা দেয়, তোমার কলিজা পড়ায় কেন? কথা বল না কেন? তুমি তো সমাজে বইলা বইলা বেড়াও হুজুররা খাওয়ান লন পায় না, হুজুরদের সাথে চইলা দেখ হুজুররা খায় না বেটা। এটা ঠিক জোরে বলবেন না, আমি আগেও জানতাম। হুজুরের পক্ষে কইছি না, আপনাদের পক্ষে কইলে আপনারা ঠিক জোরে কইতেন, এটা বুঝতাম। হযরত বিলালকে ডাক দিছে, আসো কিছু গম দেব। হযরত বিলাল কয়, ভাই আপনি তাকায় দেখেন না যে মসজিদে নববীতে খানা পাক হইতেছে, আমি এখন গিয়ে আজান দেব, আজান দিলে নবীজি ঈশা নামাজ পড়াবেন। যোহরের নামাজ হয়ে গেলেই সাহাবায়ে কেরাম দাস্তারখান বিছাবেন,
আমি নবীজির এক কিনারায় বসে বললেই সাহাবীরা আমারে খানা দিবে, আমি খাইলাম। আমার বাড়ি নেই, ঘর নাই, আমি গোলাম মানুষ, আমারে খালি খালি কতগুলো গম দিয়া বোঝা বাড়ায়েন না ভাই, আমার দরকার নাই। কি শিক্ষা দিয়েছেন আমার নবী সাহাবীদেরকে, কি শিক্ষা দিয়েছেন আমার নবী সাহাবীদেরকে। এই জন্যই তো আমার আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর জানে না এরা কোনোদিন সমান হতে পারে না। যারা কোরআনের জ্ঞান আর যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই সমান হতে পারে না। কথা হয় না কেন? কারণ কোরআনের জ্ঞান শিখলে মানুষ হওয়া যায়, আর বানরের শিক্ষা গ্রহণ করলে মানুষের বাচ্চা হইয়াও বান্দরের লগে চলে। বনি আদমকে সত্যিকার মানুষ বানানোর জন্য আল্লাহ কোরআন পাঠাইছে। আর তোমরা কোরআন বাদ দিয়ে ডারউইনের থিওরি বইয়ের মধ্যে বাচ্চাদেরকে পড়াইয়া বোঝাইতে চাও মানব জাতি তোমরা আদমের সন্তান নয়, বানরের বাচ্চা। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি মানুষকে শ্রেষ্ঠ জাতি বলে বানাইছি। আর এই গাধাগুলো পশুর সাথে মিলাইয়া পশুর মতো নিকৃষ্ট প্রাণী হতে চায়। উলাইকা কাল আনআম, আমার মনে হয় যেন আল্লাহ 1450 বছর আগে ওদের জন্য আয়াত নাযিল করেছেন। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পয় জন্তুর মতো, এর চেয়েও খারাপ। মানুষের বলে বানর জাতি ছিল আগে, নাউজুবিল্লাহ কয় না, কেডা কেডা খেয়াল করবে। মানুষ আগে বানরের বাচ্চা ছিল। হ্যাঁ, তা আমি বানরের বাচ্চা থাকলে প্রশ্ন করব, যারা এই বইগুলো লিখছে, তোমাদের কোন পূর্বপুরুষ বানর ছিল, এই নামটা লেখো। আমরা মিথ্যা গল্প শুনতে চাই না, একটা সত্য গল্প শুনতে চাই। এই যারা বইগুলো লিখছে, ডক্টর একজন কি ডক্টর, এই ডাক্তারদের কাছে জিজ্ঞাসা করব, তোমার বাবা, তোমার দাদা, তারপরে কোন পুরুষ বানরা ছিল, এই নামটা আমাকে কও। এরপরে কোন বানর দিয়ে মানুষ হয়েছে ওইটা কও। কারণ কিছু আন্তাজে গল্প শোনাচ্ছে আমার করে, কয় বানর ছিল মানুষ। বানর কি ছিল? বানর ব্যাঙা ছিল। ব্যাঙের থেকে বানর হইছে, বানর থেকে মানুষ হইছে। তো মানুষ হইল, লেজ গেল কই? লোনা পানির মধ্যে হাঁটতে হাঁটতে, সাঁতার কাটতে কাটতে লেজ পড়ে গেছে। তামসা পায়া লইছে। আর তামসা আমাদের সন্তানদের, কমলবতী বাচ্চাদের সিলেবাসে ঢোকায়া আমার সন্তানদের মেধা নষ্ট করে দিচ্ছে, মেধা নষ্ট করে দিচ্ছে। চিল্লা বড় ঠিক কেনা? শোনেন, সরকার তাদেরকে টাকা দিয়েছে বই লেখার জন্য, আরে কপাল পোড়াগুলো টাকা খাইয়া রেখা ইন্টারনেট থেকে নামায়া বই ছাপায় দিছে। ধরা পড়ছে তো? খবর নেই, কথা কন না, খবর নেই। সন্তানদের মেধাগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে। আপনি বলবেন, হুজুর আপনি এগুলো বলেন কেন? বলতেই হবে, এটা বলতেই হবে। কি কথা বলেন না কেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এখন এটা। আপনার সন্তানকে স্কুলে পড়িয়ে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, অ্যাডভোকেট বানাবেন, পাইলট বানাবেন, ব্যারিস্টার বানাবেন, বানান। তবে আপনার ছেলে মাদ্রাসা স্কুলে পড়তেছে কি এটা দেখান। আপনার দেখা দরকার। আপনার ছেলে ডাক্তার হওয়ার পরেও ও মনের চিন্তা থাকবে নাস্তিক্যতাবাদ, ডারউইনের থিওরি, বিবর্তনবাদের চিন্তা মাথায় ঢুকবে। আমি ডাক্তার তো ঠিক, কিন্তু আমার পূর্বপুরুষ বান্দরে ছিল। কি শিখাচ্ছেন এই ছোট বাচ্চাকে? ক্লাস 6 এর একটা বাচ্চাকে আপনি শিখাচ্ছেন বিবর্তনবাদ, আদর্শলিপি। একটা সময় আমরা যখন পড়তাম, এই মুরব্বীরা বলতে পারবেন, তখন ছিল অতে অজু, আতে আজান। এখন কি হলো? একটু যুগের পরিবর্তনে হলো এটা
অতে অজগর, আতে আম। ভালো কথা। দীর্ঘ ইতে ঈগল। শিখলাম, তাও তো প্রাণী টাণীর নাম শিখলাম, খাবার দাবারের নাম শিখলাম, ভালো কথা। এখন দেখি লেখা হচ্ছে অতে অসুর, দীর্ঘ ইতে ঈশ্বর। এমিয়া, আপনার সাথে ঝগড়া নাই, মারামারি নাই, বুঝবেন, ভালো করে বুঝবেন, ঠান্ডা কথা, ঠান্ডা মাথায় বুঝবেন। আপনারা ধর্ম নিরপেক্ষের স্লোগান দেন। ধর্ম নিরপেক্ষতার স্লোগান মানে কি? আপনারা যে ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেন, তার মানে কি? আরে ইসলাম তো ধর্ম নিরপেক্ষতার স্লোগান সেই 1400-1450 বছর আগেই দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার যার ধর্ম সে পালন করবে, কেউ কাউকে জোর করে অন্য কোন ধর্মে নেবে না। কিন্তু এখন ধর্ম নিরপেক্ষতার স্লোগান আর থিওরি হলো মুসলমান যেই কয়টা আছে এগুলোরে পিটাইয়া হিন্দু বানাও, খ্রিস্টান বানাও। এটা 92% মুসলমানের দেশ। আসতে বলেন কেন? এটা 92% মুসলমানের দেশ। এদেশ স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে মুসলমানেরা। এদেশের স্বাধীনতার ডাক যিনি দিয়েছেন তিনি মুসলমান ছিলেন। এদেশের স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছেন তিনি মুসলমান ছিলেন। এদেশের এখন 92% মুসলমান রয়েছে, মাত্র 8% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান রয়েছে। এই 92% মুসলমানের সন্তানেরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর ডারউইনদের থিওরি পড়তে পারে না, পারে না, পারে না। ওটা বানরের বাচ্চারা পড়বে, মানুষের বাচ্চারা এগুলো পড়বে না। রাগ করলেন আপনারা? কথা বুঝবেন, ঠান্ডা মাথায় বুঝবেন। হ্যাঁ, ধন্যবাদ। আমরা কপাল ভালো আমাদের, আল্লাহ আমাদের মুসলমান বানাইছেন। কেউ তো আমাদেরকে জঙ্গি কয়ে গালি দেয়, উগ্রবাদ কয়ে গালি দেয়, মৌলবাদ বলে গালি দেয়। দিতে থাকো তোমার গালি। জিন্দাবাদ জিন্দাবাদ এই ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ এই ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। ঠিক কিনা বলো? জ্ঞানে পাপি পরগাছা আর মূল ছাড়া তাই নাই কো ঠিক। ধর্মে নাস্তিক জন্মে ওরা ছুটছে দেখো দিগবিদি। জ্ঞানে পাপি পরগাছা আর মূল ছাড়া তাই নাই কো ঠিক। ধর্মে নাস্তিক জন্মে যারো ছুটছে ওরা দিগবিদি। মূল ছাড়া সব ভ্রান্ত আর পরগাছা আর মতবাদ, মানুষ নাকি বানর জাতি, ডারউইনের ভ্রান্তবাদ। মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ। মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ। ঠিক কিনা বলো? তোমরা বানাইতে থাকো, তোমরা বানরের বাচ্চা, বানরের থিওরি বানাইবা। আমরা মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তানদেরকে আমি এই জন্য বলবো, আপনার সন্তানকে শুরুতে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। ডাক্তার বানাবেন, কোনো অসুবিধা নাই। ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, পাইলট, ব্যারিস্টার যা বানাবেন কোনো অসুবিধা নাই। শুরু শিক্ষাটা মাদ্রাসায় দিয়ে, এরপরে ক্লাস 1, 2, 3 পাস করা আপনার ছেলেকে স্কুলে নিয়ে ভর্তি করান। এই ছেলে কোরআন পড়তে পারবে, ইসলাম জানবে, ওযুর ফরজ জানবে, নামাজের ফরজ জানবে, তায়াম্মুমের ফরজ জানবে, আল্লাহ চিনবে, নবী চিনবে, ইসলাম চিনবে, কোরআন শিখবে, মানবতা শিখবে। এই ছেলে ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। কথা বুঝেই দিতে পারলাম? সন্তানকে মাদ্রাসায় আনেন। আমাদের তো ভালো করে দিছে, মাদ্রাসার শিক্ষার দিকে তাকায় দেখো, এখানে মনুষ্যত্বের ট্রেনিং দেওয়া হয়, জঙ্গির ট্রেনিং দেওয়া হয় না। হযরত বিলাল কি কয়? ভুলে গেছেন মনে হয়? কি কয়? আমার টেনশন নাই ভাই, খালি খালি আমার ঘর নাই, বাড়ি নাই, সংসার নাই, আমারে কতগুলা বোঝা দিয়া বাড়ায় দিয়েন না, আমার ঝামেলা বাড়ায় না। ইহুদি লোকটা চিন্তা করে ব্যাপারটা কি, কারণটা কি। মুহাম্মদ কইল 1 বস্তা গম মদিনার মানুষরে দিতে, 2 বস্তা দিতে, তো এ তো কাউরে দিতে পারতেছি না। কেউ 3 দিনের খানা, কেউ বলে 2 দিনের, কেউ বলে 1 দিনের, কেউ বলে 1 বেলারও নাই, তারপরেও নিতে চায় না। সন্ধ্যাবেলায় বাসায় গেছে, স্ত্রীর সাথে পরামর্শ করছে, আচ্ছা বলো তো ব্যাপারটা কি, কারণটা কি।
ঘটনাটা বলো তো। স্ত্রী কয় কিছু বোঝো নাই? বলে না বুঝি নাই তো। না বুঝলে ঘুমাও, সকালবেলা টের হইবা। হ্যাঁ, মহিলারা ইসলামের ক্ষেত্রে বহুত আগ থেকে দুর্বল, কথা বল না? পুরুষগুলোর চেয়ে মহিলারা আগানো। আপনি খেয়াল করে দেখবেন, আপনি কতটুকু কোরআন পড়েন, আপনার স্ত্রী যদি দিনদার হয় আপনার চেয়ে বেশি কোরআন পড়েন। আপনি কতটুকু নামাজ পড়েন, আপনার স্ত্রী যদি দিনদার হয় মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ে। আমাদের বউয়েরা তো ফেসবুক চালায়, মেসেঞ্জার। এই জোয়ানরা যেটি বিয়ে করছো নতুন নতুন, কথা কস না কেন? মুরব্বীরা খবর রাখবে না, এরা ফেসবুকের নাম শুনলে মনে করবে খাওয়ানোর নাম কইছি। চিনেন বাজান ফেসবুক? করতে চিনবো এরা, নাম শুনছেন জীবনে কোনোদিন? জান্নাতি মানুষ তো এই মুরব্বী মানুষরা, চেহারার দিকে তাকায় দেখো। যুগ আগেরটাই ভালো ছিল, এই যুগটা ভালো না। ঠিক কিনা বলো? রাগ করলেন মনে হয় আপনি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও মুসলমান, আমার নবীর জন্য, পয়গম্বর আরবিকে লক্ষ্য করে আমার আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে জানায় দেয়, তোমাদের জন্য রয়েছে আমার নবীর মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। সারা রাত পার হয়ে গেল, সকালবেলা স্ত্রী স্বামীকে ঘুম থেকে জাগায়, স্বামী ঘুম থেকে ওঠো, আমারে বিদায় দাও, তোমার ঘরে আর থাকবো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব। স্বামী ডেকে বলে, কেন মুহাম্মদের কাছে কেন যাইবা? বলে, স্বামী আমার, তুমি জানো না তোমার ঘরে এতদিন থাকি, জীবনে কোনোদিন তোমার সংসারে অভাব দেখি নাই। আজকে 1 বছর তোমার সংসারে মাত্র 2 মাসের খোরাকি কম হয়েছে, 10 মাসের খোরাকি আছে। এরপরেও তোমার টেনশনে ঘুম নাই, বড় টেনশনের কারণে পেরেশান হয়ে গেছো, টেনশনে পড়ে গেছো। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শবান মানুষদের দিকে তাকাও, মাত্র 3 দিনের খানা, এরপরেও খানা নিতে চায় না। মাত্র 2 দিনের খানা, এরপরেও খানা নিতে চায় না। মাত্র 1 দিনের খানা, তারপরেও খানা নিতে চায় না। কারো ঘরে একবেলার খানাও নাই, তারপরেও খানা নিতে চায় না। বোঝা গেল তোমার ধর্মে খানার টেনশন করা লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মে খানার টেনশন করা লাগে না। আমি আর দেরি করব না, আমারে বিদায় দাও, মুহাম্মদের কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। স্বামী হঠাৎ করে স্ত্রীর হাত ধরে ফেলেছে। প্রাণের স্ত্রী আমার, এমন করে বিষয়টা চিন্তা করি না, তুমি একা নয়, কালিমা যেহেতু পড়তে যাইবা আমারও সাথে করে নিয়ে যাও। স্বামী আর স্ত্রী 2 জন মিলে রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়িয়েছে। স্ত্রী পর্দার আড়ালে, স্বামী রাহমাতুল লিল আলামিনের সামনে। পুরুষ লোকটা নবীজির হাতে হাত বাড়িয়ে দিয়ে বলেন, পয়গম্বর কালিমা পড়া দেন, মুসলমান হয়ে যাব। নবী আমার বললেন, তুমি না 3 দিন আগে এসেছিলা, তোমার ঘরে না বড় অভাব ছিল, ঝামেলা ছিল, মুশকিল ছিল। মহিলা পর্দার আড়ালে বসে কান্না করেন, পুরুষ মানুষটাও কান্না করে। আর ডেকে বলে, মুহাম্মদ 3 দিন আগে যখন এসেছিলাম তখন তো তোমার রিসালাতের সাথে আমাদের পরিচয় ছিল না। 3 দিন আগে যখন এসেছিলাম তোমার নবুয়তির সাথে আমার পরিচয় ছিল না। 3 দিন আগে যখন এসেছিলাম তোমার খুলুকে আজিমের সাথে আমার পরিচয় ছিল না। আজকে 3টা দিন পর তোমার নবুয়তির সাথে আমার পরিচয় হয়েছে, তোমার রিসালাতের সাথে আমার পরিচয় হয়েছে, খুলুকে আজিমের সাথে পরিচয় হয়েছে। বুঝলাম আমরা জীবনভর যত খানার টেনশন করি, খানার অভাব যাবে না। আমাদের ধর্মে খানার টেনশন করা লাগে, তোমার ধর্মে খানার টেনশন করা লাগে না। আর দেরি করব না, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, টেনশন মুক্ত আল্লাহর গোলামি করব। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কারণ ইসলাম হলো চিরদিনের
জোরে। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামিয়ার বাহানা, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামিয়ার বাহানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। এই দুনিয়ার মুসলমান বলো, আমার নবীর আদর্শের চেয়ে উত্তম আদর্শ আছে নাকি? আওয়াজ করে চিল্লায় জোরে বলো। আমার নবীর আদর্শ ছাড়া পৃথিবীতে আর যদি কোনো আদর্শ না থাকে, তাহলে আমার নবীর আদর্শ তোমাকে মানতেই হবে, মানতেই হবে। দুনিয়ায় যদি শান্তি পেতে চাও, পরকালে যদি মুক্তি পেতে চাও, আমার নবীর আদর্শের কোনো বিকল্প নাই। দুনিয়ায় শান্তি পেতে হলে আমার নবীর আদর্শ লাগবে, মুক্তি পেতে হলে আমার নবীর আদর্শ লাগবে। এই জন্য সাহাবায়ে কেরাম ঘর ছেড়েছেন, আমার নবীর আদর্শ ছাড়েন নাই। বাড়ি ছেড়েছেন, আমার নবীর মহাব্বত কলিজা থেকে বের করেন নাই। স্ত্রীর চেয়েও আমার নবীর মহাব্বত কলিজায় বেশি রাখছেন। বাবা মা সন্তানের চেয়েও আমার নবীর মহাব্বত কলিজায় বেশি রাখছেন। ওই জন্য নবীর এক সাহাবী, যিনি কাফির থাকা অবস্থায়, নাম ছিল আব্দুল উজ্জা। ছোটবেলা বাবা জমিন থেকে বিদায় হয়ে গেছে। বাবা বিদায় নেওয়ার পর সংসারের সমস্ত দেখাশোনা চাচা করে। কাপড় চোপড় লাগবে চাচা কিনে দেয়, বাড়ি ঘরের যত কিছু লাগবে, বাজার লাগবে, চাচাই করে দেয়। এই ছোট্ট বাচ্চা আব্দুল উজ্জা কেমনে কেমনে যেন আমার নবীর সন্ধান পেয়ে গেছে। দৌড়ায় দৌড়ায় নবীজির বাড়িতে চলে যায়। আমার নবীর চারার দিকে তাকায় থাকে, নবীজির সুন্দর চারাটার দিকে গভীর নজর দিয়ে তাকিয়ে থাকে। একদিন হঠাৎ করে ডেকে বলল, পয়গম্বর, আপনার নামটা কত সুন্দর, আমার কি আপনার মতো একটা সুন্দর নাম রেখে দেওয়া যায় না? আপনার চরিত্র কত চমৎকার, আমার কি আপনার মতো চরিত্রবান করা যায় না? আপনার চেহারাটা কত সুন্দর, নবী আমার আপনার দিকে তাকাইলে বড় মজা লাগে। মুসলমান, আমার নবীর চেহারা তো এত সুন্দর, নবীজির চেহারার দিকে তাকাইলে সাহাবায়ে কেরাম ক্ষুধার কথা ভুলে যাইত। নবীজির কলিজার টুকরা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিনের ছোট ছোট নাতি হাসান আর হুসাইনের ক্ষুধা লাগতো। ক্ষুধা লাগলে আমি ওদেরকে কোলে করে আমার বাবা বিশ্বনবীর সামনে হাজির করে দিতাম। আমার নবীর চেহারা দেখলে হাসান আর হুসাইন ক্ষুধার কথা ভুলে যাইত। এমনি এমনি কি আবু বকর বলছে নাকি, হুজুর আমার কাছে পৃথিবীর মধ্যে তিনটা জিনিস প্রিয়, এর মধ্যে প্রথম প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার চেহারার দিকে তাকায় থাকা আমার কাছে প্রিয়। আল্লাহু আকবার, চিল্লায়া কও। আবু বকর সিদ্দিক কয়, পয়গম্বর তিনটা জিনিস আমার কাছে প্রিয়। কয়টা? তিনটা। জোরে কোন না, কয়টা? এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, পয়গম্বর আপনার সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকা আমার কাছে বড় প্রিয়। দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সব সম্পদ খরচ করা আমার কাছে প্রিয়, আপনার জন্য খরচ করা প্রিয়। তিন নম্বর, পয়গম্বর আমার একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, বয়স মাত্র 6 বছর। আমার বারবার মনটাই চায় আমার এই বাচ্চা মেয়েটাকে আপনার কাছে বিয়ে দেব। সুবহানাল্লাহ, চিল্লায় কইবেন, চিল্লায় কইবেন, চিল্লায়। রাহমাতুল লিল আলামিন কোনো কথা বলেন না, চুপচাপ করে দাঁড়ায় আছে। হ্যাঁও বলেন না, নাও বলেন না, কারণ হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। যদি আমার নবী হ্যাঁ বলেন, তাইলে এত ছোট বাচ্চাকে আমার নবী কেমনে বিয়ে করবেন? আবার যদি ডাইরেক্ট না বলেন, তাইলে আবু বকর সিদ্দিকের মতো মানুষ, প্রথম সাহাবী, কষ্ট পেয়ে যাবে। আমার নবী হ্যাঁ বলেন না, নাও বলেন না, চুপচাপ করে বসা আছেন। হঠাৎ করে তাকিয়ে দেখেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে রেশমি একটা রুমাল নিয়ে আমার নবীর সামনে হাজির হয়ে গেল। রাহমাতুল লিল আলামিনের হাতে রুমালটা দিয়ে বললেন, পয়গম্বর আপনার এই ছবিকে রেশমি রুমালটার মধ্যে একটা মেয়ের ছবি আছে। আমার আল্লাহ বলেছে যদি পছন্দ হয়
বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠাইছে। নবী আমার রেশমি রুমালটা খুলে ডাক দিলেন, আবু বকর তাকায় দেখো না রেশমি রুমালটার মধ্যে ছবি টাকা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন আর বলেন, পয়গম্বর আল্লাহর কসম, আল্লাহর কসম, এই ছোট্ট বাচ্চা মেয়েটার ছবিটাই তো আমার মেয়ে আয়েশার ছবি। নবী আমার ডাক দেয়, আবু বকর এখন তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর দেখার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমার আল্লাহ তাআলা বলেছে আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার। এজন্যই তো বলি মুসলমান, আমার আল্লাহ তাআলা আমার নবী জীবনে যতগুলো বিয়ে করেছেন সবগুলো বিয়ে আল্লাহ পাকের আদেশ থাকার পরে বিয়ে করছেন। কথা কয় না কেন? আম্মা জান আয়েশাকে কেন আমার নবীর সাথে বিয়ে করাইলেন? এর বড় কারণ আছে মিয়া, কারণ আম্মা জান একদিকে ছিলেন তাহিরা আর একদিকে ছিলেন জাকিয়া। আমার আম্মা জান বড় অত্যন্ত ব্রেনি একজন মহিলা ছিলেন। আমার আল্লাহ তাআলা দেখলেন জমিনের হাজার হাজার কোটি কোটি মুসলমান মহিলা কার কাছ থেকে দিন শিখবে, ডাইরেক্ট নবীর কাছ থেকে প্রশ্ন করে দিন শিখতে পারে না। মহিলা মানুষ আমার নবীর কাছে ডাইরেক্ট প্রশ্ন করতে পারে না। আমার নবীর যদি এক বিছানার সাথী যদি এমন একজন জাহিনা মেয়েকে বানায় দেওয়া হয়, উম্মত কিয়ামত পর্যন্ত হাজার হাজার মানুষ মুক্তি পাবে। এই জন্যই তো দেখবেন সাহাবায়ে কেরামদের মধ্যে, মুহাদ্দিসদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস আবু হুরায়রা। পুরুষদের মধ্যে যদি বলেন মহিলাদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিসা কে? নাম আসবে আম্মা জান আয়েশা সিদ্দিকা। পুরুষদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর একজন সাহাবী। কিন্তু যদি বলেন মহিলাদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির কে? আম্মা জান আয়েশা। যদি প্রশ্ন করেন পুরুষদের মধ্যে সবচেয়ে বড় ফকিহ কে? বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ। যদি বলেন মহিলাদের মধ্যে সবচেয়ে বড় ফকিহ কে? নাম আসবে আম্মা জান আয়েশা। পুরুষজন তিনজনে তিন বিষয়ে স্পেশালিস্ট, আমার আম্মা জান একাই তিন বিষয় স্পেশালিস্ট। এমন একজন মেয়েকে আমার আল্লাহ তাআলা নিজে প্রস্তাব দিয়ে বিয়ে করাইছেন। এরপরেও কোন বদমাশ যদি আমার নবীকে একের অধিক বিয়ে করার কারণে নারী লোভী বলে গালি দেয়, আমার নবীকে ধর্ষক বলে গালি দেয়, আমার নবীকে কুলাঙ্গার বলে গালি দেয়, আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, মুসলমান তোমাদের কাছে জানতে চাই ওই বদমাশকে বাংলার জমিনে রাখা যাবে না, ওরে দুনিয়া থেকে সবাই করে বিদায় করতে হবে। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত তুলে দেখাও। অসুবিধা হয় আপনাদের? কষ্ট হয় আপনাদের? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। জোরে মানি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা ছাড় পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। কষ্ট হয়? চলবে আর কিছুক্ষণ? আব্দুল উজ্জা বারবার করে নবীজির দিকে তাকায়, পয়গম্বর আপনার মতো চরিত্রবান হতে চাই। নবী আমার ডেকে বলেন, এখনো বয়স তোমার হয় নাই। ভুলে গেছেন? মনে আছে? যেদিন তোমার বয়স হবে আমি নবী সেদিন তোমার কালিমা পড়া মুসলমান বানায় দেব। আব্দুল উজ্জা সেই দিন থেকে আরম্ভ করে প্রতিটা রাত যখনই ঘুমাইতে যায় মনে মনে চিন্তা করে, কবে আমার বয়স বাড়বে। সকালবেলায় যদি ঘুম থেকে উঠে দেখতাম বড় হয়ে গেছি, তাইলেই তো নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়তে পারতাম। অপেক্ষা করতেছে, অপেক্ষা করে প্রতিদিন সকালবেলা উঠে নবীজির দরবারে চলে যায়, আবার সন্ধ্যাবেলায় বাসায় ফিরে, আবার সকালবেলা নবীজির দরবারে যায়। হঠাৎ করে ঘুম থেকে উঠে একদিন খবর পায় নবী আর মক্কায় নাই, আবার নবী হিজরত করে মদিনায় চলে গেছে। আব্দুল উজ্জা লুকায় লুকায় কাঁদে, আমার নবী কই? আমি বুঝি আমার নবীকে আর পাবো না।
আব্দুল উজ্জার বারবার করে মনটায় চায় একা একা হিজরত করে তিনি মদিনায় চলে যাবে, কিন্তু ছোট মানুষ যাওয়ার তেমন একটা সাহস করে না। আবার মনে বড় ভয়, বাবাও জমিন থেকে বিদায়, চাচা অনুমতি দিবে কিনা জানে না, কারণ চাচা সমস্ত কিছু কন্ট্রোল করে। চাচার অনুমতি ছাড়া তো মদিনায় যাওয়া যায় না। অপেক্ষা করে দেখি কখনো চাচা কালিমা পড়ে মুসলমান হয় কিনা, তাইলে আমারও কালিমা পড়ে মুসলমান হওয়াটা সহজ হয়ে যাবে। অপেক্ষা করতে করতে আব্দুল উজ্জা বড় হয়ে গেছে। আব্দুল উজ্জা বড় হয়ে গেল, চাচা পছন্দ করে আব্দুল উজ্জাকে বিয়ে করিয়ে দিয়েছে, কিন্তু আব্দুল উজ্জার মনটা মানে না। বারবার করে মনটায় চায় মদিনায় চলে যাব, মদিনায় চলে যাব, বারবার করে মনটায় চায় মদিনায় চলে যাব। ও মুসলমান, ভালো করে হিসাব নিলে দেখো, তুমিও তো বাঙালি জাতি, তুমিও তো মুসলমানের বাচ্চা। আমেরিকায় যাও, চাইনিজ যাও, জাপান যাও, জার্মান যাও, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না? হাত তুলে দেখা, চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে চিল্লা ডাক দাও আল্লাহ। চোখের পানিটা ফালা চিল্লা ডাক দাও আল্লাহ। ওগো দয়ার মালিক, যতগুলো গেলাম আমরা দুইটা হাত ভিক্ষুকের মতো বাড়াইলাম, জীবনে একটা বার হলেও নবীর রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না। চিল্লে কাও না আমিন। गुम्बदे जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अल्लाह अकबर चिल्ला, आरो जोरे चिल्ला बोलो अल्लाह। এই দুনিয়ার মুসলমান আব্দুল উজ্জা অপেক্ষা করার পালা শেষ হয়ে গেল। যদিও চাচা বিয়ে করিয়ে দিয়েছে, মন বসে না, মন বসে না। হঠাৎ করে একদিন চাচার সামনে দাঁড়ায় ডাক দিছে, চাচা গো আমারে বিদায় দাও, আর মক্কায় থাকবো না, মদিনায় চলে যাব। আব্দুল উজ্জা ডেকে বলে, ভাতিজা কেন মদিনায় যাইবি? বলে মনটায় মানে না, আমার নবী আর মক্কায় থাকে না, নবী হিজরত করে মদিনায় চলে গেছে। আমারও বারবার করে মনটায় চাই আমি মদিনায় যাব। কেন যাবো দিবি মদিনায়? যদি তুই মদিনায় যাইতে চাও, বাবার রেখে যাওয়া যত সম্পদ আছে সব আমার নামে রেখে দেয়া যাওয়া লাগবে। আব্দুল উজ্জা বলে, টেনশন নাই, তুমি যদি রাখতে চাও তাইলে রাখতে পারো, কারণ আমার এই কলিজার মধ্যে আমার সম্পদের মায়া বেশি না, আমার আল্লাহর মায়া বেশি। আব্দুল উজ্জার চাচা ডেকে বলে, ভাতিজা শুধু সম্পদ রেখে গেলেই হবে না, কয়েকদিন আগে আমি তোরে পছন্দ করে বিয়ে করে দিয়েছি, স্ত্রীটাকেও তালাক দিয়ে মক্কায় রেখে যাওয়া লাগবে। আব্দুল উজ্জা বলে, চাচা টেনশন করো না, আমার এই কলিজার মধ্যে স্ত্রীর মায়া বেশি না, আমার নবীর মায়া বেশি। চাচা ডেকে বলে, ভাতিজা শুধু স্ত্রী আর সম্পদ রেখে গেলেই হবে না, তোর মাথার থেকে আরম্ভ করে পাওয়া পর্যন্ত যত কাপড় চোপড় গুলো আছে এগুলো তো আমার টাকায় কিনে দেওয়া, আমার টাকার কিনে দেওয়া সম্পদ নিয়ে তুই মদিনায় যাইতে পারবি না। আব্দুল উজ্জা চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পালায়, মাথা থেকে বেরিয়ে খুলে চাচার সামনে রেখে দেয়, চাচা নিয়ে না, তোমার টাকার বেড়িয়া পড়ে মদিনায় যাব না। পায়ের থেকে জুতাটা খুলে চাচার সামনে ধরিয়ে দেয়, চাচা না, তোমার টাকার কিনে দেওয়ার জুতা পরে মদিনায় যাব না। শরীর থেকে একটা একটা কাপড়গুলো সব খুলে চাচার সামনে রেখে দেয়, সব রেখে দাও। আব্দুল উজ্জার সব কাপড়গুলো রেখে পরনে শুধুমাত্র লুঙ্গিটা আছে, আর কিছুই নেই। ডেকে বলে, চাচা এই লুঙ্গিটা পরে আমার মদিনায় যাওয়ার অনুমতি দাও, যদি আমার কখনো সুযোগ হয় তোমার লুঙ্গিটা আবার এসে তোমার ফেরত দিয়ে যাব। বদমাস চাচা পেছন দিকে তাকায় বড় হাসতেছে। আব্দুল উজ্জার সামনের দিকে আগায়, হঠাৎ করে লুঙ্গিটার পেছন দিক দিয়ে ধরে জোরে একটা টান মেরেছে। ওই সময়ের মানুষ তো লুঙ্গি সেলাই করে পড়তো না,
পুরো কাপড়টাই খুলে গেছে। আব্দুল উজ্জা বস্ত্রহীন হয়ে গেল। বদমাস চাচা ঘোড়া তাড়ানোর চাবুক দিয়ে পিঠের মধ্যে জোরে জোরে আঘাত করে, বুকের মধ্যে এক একটা জোরে জোরে বাড়িগুলো মারে, এক একটা বাড়ি চামড়া গুলো ফেটে যায়, রক্ত টপ টপ করে করে পড়ে। আব্দুল উজ্জার চোখ দিয়ে পানিগুলো পড়ে আর বলে, চাচা আমারে মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিতে পারো, আল্লাহর কসম মদিনায় যাওয়ার নিয়ত করেছি, ফিরেইতে পারবো না। চাচা মারতে মারতে বেহুশ বানিয়ে জমিনে ফালাইয়া রাখছে, অনেকক্ষণ ফালিয়ে রেখে চলে গেছে। মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে ফেলে রেখে যখন চলে গেল, অনেক পর আব্দুল উজ্জার হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পরে তাকায় দেখে, আমি এখন কার কাছে যাব? চাচার কাছে গেলে আমার চাচা আমারে আবারও মারবে, আমারে মদিনায় যাইতে দিবে না। কার কাছে যাব? ওখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করে, দুনিয়া আপন আমার কেউ যদিও না থাকে, একজন আপন আছেন আমার মা, মা ছাড়াই মুহূর্তে আপন আমার কেউ নাই। কারণ বান্দা মুসিবতে পড়ে গেলে সবচেয়ে বড় আপন হন আমার আল্লাহ, মুসিবতে পড়ে গেলে আপন হন আমার নবী। সন্তান মুসিবতের মধ্যে পড়ে গেলে মা আর বাবার মতো আপনার কেউ হয় না। সন্তান রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়, মা করে বসে চিল্লায়, আশেপাশের মানুষদেরকে খবর দাও, আমার আব্বুরে ফোন দাও, মনে হয় আমার কলিজা বলে আমার সন্তান জানি কোথায় বিপদে পড়ে গেছে, আমাকে একটু খবরটা জানাও। ও দুনিয়ার মুসলমান, সন্তান বিপদে পড়ে গেলে দুনিয়ার কেউ জানে না, কিন্তু সবার আগে খবর পায় গর্ভধারিণী মা। আব্দুল উজ্জা চিন্তা করে আর কারো কাছে যাব না, দৌড়া মায়ের দরজার সামনে দাঁড়ায় গেছে। বস্ত্রহীন অবস্থায় মাকে ডাক দিছে, মা গো মদিনায় যাব বলে আমার চাচা আমার কিচ্ছু দেয় না, সব রেখে দিছে। মা তোমার বাবার রেখে যাওয়া কত সম্পদ না আছে, আমার আব্বুর রেখে যাওয়া কত চাদর কত কম্বল না আছে, একটা চাদর তুমি আমারে দাও, ওই চাদর পরে আমি মদিনায় যাব, মদিনায় যাব। আমি আর চাচার কাছে যাব না, আমার চাচা আমার মারে। মা দরজার ফাঁক দিয়ে একটা ছিটা কম্বল ফিকা দিছে, কিতাবে লেখে চাদরটা ছিঁড়ে দুইটা ভাগ করে আব্দুল উজ্জা এক ভাগ পরনে পইরা আরেকটা ভাগ শরীরের মধ্যে পেঁচে মদিনার উদ্দেশ্যে রওনা করছে। যে আব্দুল উজ্জা জীবনে কোনোদিন খালি পায়ে মদিনার গলিতেও হাঁটে নাই, আজকে সেই সন্তান মরুভূমির বালুর মধ্যে পাড়া দেয়, পায়ের নিচে জুতা নাই, বালুর মধ্যে পাড়া দেওয়ার কারণে পায়ের মধ্যে ঠোসা পড়ে যায়, মাথা দিয়েও সূর্যের তাপের কারণে মনে হয় যেন মাথা নষ্ট হয়ে যাবে, মাথার রক্ত উঠে যাবে। আব্দুল উজ্জা তারপরে মক্কার দিকে ফিরে তাকায় না, মদিনার উদ্দেশ্যে দৌড়ায়। একদিন নয়, দুই দিন নয়, টানা 16 দিন 16 রাত হাঁটার পরে ফজরের নামাজের আজান চলাকালীন মসজিদ নববীর সামনে গিয়া দাঁড়াইছে। হযরত বিলালের কণ্ঠে আজান শুনে বুইজা ফালাইছে, পরিচিত কণ্ঠের তিলাওয়াত, এই বুঝি আমার নবীর মসজিদে এসে বসছি। ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা দিয়া ওয়ালের সাথে হেনান দিয়া বসে আছে, কখন আমার নবী বের হবে, আমার নবীর চেহারাটা একটু দেখ। রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হচ্ছে, আব্দুল উজ্জা দূর থেকে তাকাইয়া তাকাইয়া দেখে আমার নবী বের হয়, চিৎকার দিয়ে একটা দৌড় দিয়েছে, আমার নবীর পায়ে চড়ে দইরা চিল্লায় আর কাঁদে আর বলে, নবী আমার এই জমিনে কেউ নাই, আমার বাবা এই জমিনে নাই, মাতে কেউ নাই, আমি আপনার কদমে একটু জায়গা চাই। নবী আমার চোখের পানি ছেড়ে কান্না করে আর হাত দুটো ধরে টানে, এই আব্দুল উজ্জা তোর জায়গা আমার পায়ে নয়, তোর জায়গা আমি নবীর বুকে। আব্দুল উজ্জা ঠিক করে দাঁড়াইতে পারে না। নবী আমার বলেন, কেন দাঁড়াইতে পারো না? বলে, হুজুর পায়ের মধ্যে আমার ঠোসা পড়ে গেছে, আমি ঠিক করে দাঁড়াইতে পারি না।
হুজুর আমি যদি ঠিক মতো দাঁড়াই আমার কাপড় অনেক ছোট, আমার সতর দেখা যায়। নবী আমার বুকের সাথে লাগায় কান্না করতেছেন। বিলাল রে ডাক দিলেন, রে বিলাল, আমি নবীর একটা জুতা এনে আব্দুল উজ্জার পায়ে পড়ায় দে, আমি নবীর একটা টুপি এনে আব্দুল উজ্জার মাথায় পড়ায় দে, চমৎকার করে আব্দুল উজ্জারে গোসল করাও, আব্দুল উজ্জাকে সুন্দর করে একটা আমার কাপড় এনে পড়ায় দাও। আব্দুল উজ্জাকে কালিমা পড়ায় নবীজি নামাজে দাঁড় করায় দিলেন। ও মুসলমান, নামাজে দাঁড় করায় রাহমাতুল লিল আলামিন কয়, নামাজ শেষ হয়ে গেল, আমার নবী দাঁড় করাইলেন, দাঁড় করাইয়া ডাক দেয়, আরে সাহাবীরা জানো আমার এই সাহাবের নাম এতদিন ছিল আব্দুল উজ্জা, আমি নবী মুহাব্বত করে নাম দিলাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ যেদিন জমিন থেকে বিদায় হয়, আমার নবীর জবানে রান মুবারক উপরে মাথা রেখে আব্দুল উজ্জা বিদায় হয়, নাম হয়ে গেল আব্দুল্লাহ। যেদিন বিদায় হয়ে গেল, নবীজির রানের উপরে মাথা রেখে বিদায় হয়েছে। মুসলমান, আমার নবী নিজেই জানাজার ইমামতি করেছেন। আমার নবী আব্দুল্লাহ লাশটা উঠে কাদের মধ্যে নিয়ে কবর পর্যন্ত নিয়ে রাখলেন। লাশ কবরে নামানোর জন্য তিনজন লোক কবরে নামতে হয়। হযরত আবু বকর পায়ের দিক থেকে নেমে গেছেন, হযরত ওমর মাথার দিক থেকে নেমে গেছেন, মাঝখানে কে নামবে? সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা আরম্ভ করলেন। নবী আমার ডাক দেয়, তোরা কেউ নামবি না, আমি আমার সাহাবের লাশ নামানোর জন্য আমি নিজে কবরের মধ্যে নামবো। নবী নিজে কবরের মধ্যে নাইমা হাত দুইটা বাড়ায় দিছে, দে দে আমার আব্দুল্লাহ লাশ আমার হাতে দে। হেরে দুনিয়ার মুসলমান, আমার নবী নিজে লাশটা হাতের মধ্যে নিয়া কবরের মধ্যে রাখলেন। আবু বকর সিদ্দিক মাথার বান খুলে উঠে গেলেন, হযরত ওমর পায়ের বান খুলে কবর থেকে উঠে গেলেন, আমার নবী মাজার বানটা খুলে কবর থেকে উঠেন, চেহারা থেকে কাপড় সরাইয়া ডাক দেয়, ও গো মালিক, আমার আব্দুল্লাহ এতদিন আমার কোলে ছিল, আমি ওর প্রতি বড় সন্তুষ্ট ছিলাম, আজকে আমার কোল থেকে তোমার কোলে চলে গেল। মালিক ওর সাথে খারাপ আচরণ কইল না, মালিক ওরে তুমি তোমার কুদরতি কোলে তুইলা লিও। নবীজির কণ্ঠের এই সুপারিশ শুইনা সাহাবায়ে কেরাম ময়দানে চিল্লায়া চিল্লায়া কাঁদে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নামের সাহাবী কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় ডাক দেয়, আরে আব্দুল্লাহ, তোর নামটাও আব্দুল্লাহ, আমার নামও আব্দুল্লাহ, তোর কপালটা কত ভালো। নবীজির রানের উপরে মাথা রাইখা বিদায় হইলি, নবীজির ইমামতিতেই জানাজা পাইলি, নবী নিজেই তোরে হাতে কাপড় পড়াইল, নবী নিজে তোরে কবরের মধ্যে রাখলো, তোর জন্য সুপারিশ করলো। এমন নসিব যদি আমি আব্দুল্লাহর হইতো, আমার কপালটা খুইলা যাইত। এ বাজান, দুনিয়ার থেকে আজও কাল হোক বিদায় তো নেওয়াই লাগবে। তবে কি নবীজির আদর্শ নিয়ে বিদায় হতে পারবো বলো? ওই মানুষের কপাল কত ভালো, যেই মানুষের মরণটা সাজদা অবস্থায় হয়, যেই মানুষের মরণটা নামাজে দাঁড়ায় কোরআন তিলাওয়াত করা অবস্থায় হয়। ওই মানুষের কপালটা কত ভালো, যেই মানুষের মরণ কাবা তাওয়াফ করা অবস্থায় হয়, নবীজির রওজা জিয়ারত করা অবস্থায় হয়। আহারে, তোমার আমার মরণটা না জানি কেমন অবস্থায় হয়। আমার কত কপাল পরার মরণ মদের বারের মধ্যে গিয়া হয়, জিনা করা অবস্থায় হয়, গুনাহ করা অবস্থায় হয়। ও মুসলমান, হিসাব মিলায় দেখো, কত কবরে আগুন দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়, আবার কত কবরে লাশ তাজা পাওয়া যায়। তোমার আমার কবরে না জানি কি অবস্থা হয়, চিন্তা করে কে দেখেছ? ওই কবরে যদি মুক্তি পাইতে হয়, আমার নবীর আদর্শের বিকল্প নাই। এই জন্য অনুরোধ করে গেলাম রে মুসলমান, আজকের এই মাহফিলে যারা হাজির হয়ে গেছ, জীবনের শেষ মাহফিল মনে কইরা, আজকের এই রাত জীবনের শেষ রাত মনে কইরা মালিকের কাছে ওয়াদা করে বিদায় হও। যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো, আর শয়তানের রাস্তায় কদম বাড়াবো না, আর খারাপ রাস্তায় চলবো না, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, মালিকের হুকুমগুলো মেনে মেনে চলবো। কারা কারা তৈয়ার আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখা, চিল্লায়া জোরে একটা ডাক দাও আল্লাহ, আর জোরে আল্লাহ, চিল্লায়া ডাক দাও আল্লাহ।
ওগো দয়ার মালিক, যতগুলো গোলাম আমরা দুইটা হাত ভিক্ষুকের মতো বাড়াইলাম, আল্লাহ আর শয়তানের রাস্তায় চলবো না, খারাপ রাস্তায় চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে জবান খুলে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়া চিল্লায়া জোরে বলো আমিন। হাতগুলো তুলে রাখেন, নামায়ান না। এ হাত দিয়ে অনেকে মাকে কবরে রাখছেন, বাবাকে কবরে রাখছেন, কেউ কাবার গিলাফ ধরেছেন। আজকের হাত দিয়ে আমরা একটা নেকের কাজ করব। সবাই মিলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বিসমিল্লাহির রহমানির রহিম। সকলেই হাতগুলো পকেটে ঢুকায় দেন। 2-4 জন রুমাল নিয়ে নামেন। যার সাধ্যে যতটুকু খোলায়, 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 হোক, 100 হোক, এই মাদ্রাসার জন্য যে যতটুকু পারেন দান করবেন। আর যদি এমন কেউ থাকেন 500, 1000 করে নগদ দেওয়ার মতো যদি কেউ থাকেন আমার হাতে, আপনি নিয়ে আসেন মাদ্রাসার জন্যে।